Bismillahirrahmanirrahim. Walau annana nazzalna ilayhimul malaika wa kallamahumul mauta wa hasharna alayhim kulla shay'in qubula ma kanu liyu'minu illa an yasha Allah wa ila maudin akhar wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma fala taqul lahumā uffin wa la tanharhumā wa qul lahumā qawlan karīmā waqfid lahumā janāha ad-dulli minar rahmah wa qul rabbirhamhumā kamā rabbayānī saghīrā rabbukum a'lamu bimā fī nufūsikum in takūnū ṣāliḥīna fa innahu kāna lil-awwābīna ghafūrā wa āti dhal qurbā haqqahu wal miskīna wa ibna as-sabīl wa lā tubaddir tabdīrā wa ilā maudin ākhar wa idhā massa al-insāna ad-durru dāna li dhanbihi aw qā'idan aw qā'iman falamma kashafna anhu durrahu marra kallam yad'una ilā durrin massa wa ilā maudin ākhar قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال النبي صلى الله عليه وسلم الكبر ردائي إلى آخر الحديث وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى علي 10 مرة صلى الله عليه 100 مرة وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي والنسائي وابو داود जो आहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खाक सभापति के अपनी बाबा ओ बाबा श्रद्धे माननीय अनुपस्थित सभापति महाशय तारपरे आमार श्रद्धार मास्टारमशाई गुणीजनरा और आपनारा ज्ञानी गुणी मानी सम्मानी श्रोता मंडलीरा কে বলছে কি দুধ আমার বাপের 4টা গাই ছিল দুধ দেখেছে 40 বছর স্টেজে দুধ খায় নাই দুধ খাবে যা বলছি শোনো কি বলছেন ভুলে গেলাম যে শ্রদ্ধেয় মাননীয় শ্রোতা মণ্ডলী আর আমার শ্রদ্ধার ভালোবাসার মায়েরা বোনেরা আর স্বজাতি বিজাতি নির্বিশেষে আজকের মজলিসে যারা আছে যাদের কানে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা একটা একটা করে বলবো আল্লাহ আগে আমাকে আর আমাদের সকলকে কথার উপরে কাজ করার তৌফিক দান করুক যে যেমন করবে সে তেমন পাবে এটা আমার বুনিয়াদি কথা অনেক দিন থেকেই বলছি যে যেমন করবে সে তেমন পাবে তিনি একজন মাস্টারমশাই মানুষ ফাঁকি দিলে অসুবিধা লোকে খারাপ বলবে দুর্নীতি পরায়ণ মাস্টার বলবে হক কথা জেনেও না বললে অপরাধ করা হবে তাই এটাকে মনে করছেন বাংলা মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা কোরআন যে বা যারা ভালো কাজ করবে মানামেলা মান হচ্ছে অনির্দিষ্ট কমন মানামেলা সালিহান সে যেই হোক যেখানকার হোক কালো হোক বা সাদা ধনী হোক বা দরিদ্র শিক্ষিত হোক বা সাধারণ যে ভালো কাজ করবে সে পুরস্কৃত হবে ওমান আসাআ ফাআলাইহা আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তিরস্কৃত হবে কোরআন আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ সব থেকে পাপী আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি তারপরে বলছি আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আজকে আমাকে কাসেমি বলা হয় দারুল থেকে পাশ করেছি মাজাহিরি বলা হয় মাজাহিরুল থেকে পাশ করেছি কারো বয়স 150 বছর কারো বছর 158 বছর এই তো তো আজকে দল পার্টি মেজরিটি মাইনরিটি আমি আপনি সে তিনি এরা তারা দেওবন্দি
আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এরা তারা ওরা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কাল ছিল না, আজ হয়েছে। কাল ছিল না, আজ হয়েছে। কাল যেটা ছিল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যারা পড়বে, এর উপরে যারা চলবে, তারা পুরস্কৃত হবে। বাকি আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাছি, হরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, সফরে পীর, বাপের জামা গাইদা পীর, তো বহুত আছে। ইসলামে এর কোনো মূল্য নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিরাট মূল্য, বিরাট দাম, বিরাট ওজনদার। বাকি এগুলো আমি, আপনি, সে, তিনি, এরা, তারা, সকালে বিকেলে এই গ্রামে সেই গ্রামে, দল, পার্টি, মেজরিটি, মাইনরিটি। আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমাদের জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, তারপরে আমি যখন মুরাদাবাদে পড়তে গেলাম তখন ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, তারপরে অমুক তমুক, লাল বাহাদুর শাস্ত্রী, কত এলো আর কত গেল, কত এলো আর কত গেল। আর আজকে আমাকে বলছে আপনাকে অনেক লোক ভালোবেসে এসছে, অনেকক্ষণ বলতে হবে। আমি একটা শেখ সাদির পদ্য বলি, বুঝলেন, বাংলায়, ফার্সিটা বলছি না কারণ আপনাকে কষ্ট হবে আপনার। যদি ফার্সি বলতে পারেন তো বলবো, ফার্সি পারছি তো পারছি, নাইলে হেগে মুতে মরছি। কঠিন খুব। কি করতে বলছেন? থাকতে দাও। এই একটা ফার্সি পদ্যের বাংলা শুনেন। ভিত যার টলে গেছে গাঁথুনি টানোর পর, কি হবে চুন কাম করি আর। পারস্যের কবি শেখ সাদি, বিশ্বের যত দামি কবি আছে তার মধ্যে উনি একজন। ভিত যার টলে গেছে গাঁথুনি টানোর পর, কি হবে চুন কাম করি আর। পোস্ত আর ডাল, তিনি আমার জন্য পোস্ত বাটা করিয়েছিলেন, বিটিকে না বৌমাকে আমি জানি না, পোস্ত বাটা আর ডাল। আর আপনাদের দাবি হচ্ছে তুমি সারা রাত বলো তোমার ভালোবাসে আমরা চলেইছি, আর আমি বলছি আমি ঘুমিয়ে পড়ো, খাটে করে তুলে নিয়ে যে কবরে শুয়ে দাও। পোস্ত বাটা ডাল, এত কোটি ভাত, শরীর বইছে না, তবু ভালোবেসে ডেকেছে, ছুটে এসছি, যতটা পারবো বলবো। এই কথাটাকে মাথায় ঢুকেলেন। দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, আজানগাজি, এসব কোনো কিছু নয়, রহস্য আমার আপনার বানানো, তৈরি করা। আসল হচ্ছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন, এগুলো হচ্ছে আমার দিন, ধর্ম, আমার ঈমান। একজন বলছে আমাকে সেদিন মেদিনীপুরে, আমি বাংলা বুঝি। বাংলা বুঝি কি রে? ওই দীঘার কাছাকাছি পটাশপুর নাম জায়গা। আমি বাংলা বুঝি। বুঝিস? বলে হ্যাঁ। আমার জর্জরিত, অপমানিত, ঘৃণিত, লাঞ্ছিত, পদতিলিত, পরপিশাচিত সেই আরব বলকল পরিধান করিয়া কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করিতেছেন জানিকি নন্দিনী। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কেবল, যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরশিকল। বলে কি বুঝলে বলো? বলে কিছু বুঝতে পারিনি। কিন্তু বলে যে আমি বাংলা বুঝি। কঠিন সাবজেক্ট বাংলা। এটা বীরভূমে এসছি, বীর মাটি। জানেন সব থেকে ভালো বাংলা পশ্চিমবাংলায় কোন জেলার? কে বলবে? কে বলবে? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। আমাকে দেখে বলছেন নাকি? সব থেকে ভালো বাংলা নদিয়ার শান্তিপুরে, তারপরে হুগলির, তারপরে বর্ধমান, বীরভূম। যা বল, বীরভূম মানে বীর মাটি। ভাষায় খুব একটা মারাত্মক লোক। আমার নাতি দুটো আছে এখানে সাতরে, এলুন গেলুন খেলুন। খেলুন কি কোথায় পেলি? এখানে চলে এলুন গেলুন খেলুন। কাজে ওগুলো আপনাদেরকে বলবো না। আমি পোস্ত মাটা দিয়ে ভাত খেয়েছি, আপনাদের গুণকীর্তন করবো। আমি যখন আসছিলাম 3টে ছেলে ভাত খাচ্ছিল, তারা বললো মোল সাহেব মেয়েদিকে দারুণ করে বলবেন। কি বলবো? আমাকে পোস্ত বেটে দিলে, ডাল রান্না দিলে, আর ভাত খাওয়ালে, তাদের কি বলবো শুনলেন? মরদদের উচিত জবা কুসুম তেল নিয়ে শোয়ার পরে স্ত্রীর পায়ে দিয়ে দেওয়া। 55 বৎসর বিয়ে করেছি, ভাত খুশিয়ে খাঞ্চা করে। পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো আসমার মা খুঁড়িয়ে খুঁড়িয়ে ভাতটা নিয়ে আসে, বৌমা পেছু পেছু জগটা নিয়ে আসে, কেউ শিলিপচিটা আনে। সেই স্ত্রীদের বিরুদ্ধে বলতে বলছে।
আর আমি বলে যাচ্ছি, আমাকে মনে রাখবেন, আমার তো হয়েইছে, কবরে গেলেই হচ্ছে। শতকরা ৯৯টা মেয়ে ছেলে প্রস্রাব করে পানি ব্যবহার করে, আর শতকরা ৯৯টা বেটা ছেলে পেশাব করে ফুল প্যান্টে লেপ দিয়ে। আমার এখনো বলা হয় না, পালঙ্গে যে শুয়ে পড়ে বলে আমার বাপের বেটা ওদের পেশাব করে পানি নিতে নাই। ছি ছি, মেয়েদের সম্বন্ধে বলো কি করে? স্বামীকে খাইয়ে দিয়ে স্ত্রীরা খায়, মাছের মাথাটা, লেঁজাটা, ভাজাটা, সুরবাটা, ঠ্যাংরানাটা আপনি খান হুজুর। বেঁচে থাকলে তার, না থাকলে সাদা তরকারি, একটু আলু সানা, একটু ডাল, একটু ডালের পানি, মা তাতেই ক্যাতাত্ত, একদিন দুদিন লয়। আমার মা সারা বিবি, আমার নানির নাম ছিল বাদশাহজাদি, তো আমাকে মা মাছের মাথা না হলে নেজা দিত, আর আমার মেজো ভাইকে বলতো মাথাটা তোর বড় ভাই খাক, এখনো বেঁচে আছে, মোহাম্মদ আলী নাম, খুব সবর ধৈর্য। তো মেয়েদের ঋণ শোধা যাবে না, ওটা পরে বলছি। এখন যে জায়গায় এসছি সেই জায়গার গোড়াপত্তন করি, সেটা হচ্ছেই যে যেমন করবেন সে তেমন পাবেন। আজকের দিনে প্রাসঙ্গিক কি, মা বাপ বৃদ্ধাশ্রমে, মা বাপ মানার নয়, মা বাপ ঘরে রাখার নয়, খালি কাশছে, আমাদের ঘুম হচ্ছে না, তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, তাহলে তোমাকে একটা বাগানে ঘর করে দিই, ওইটাই থাকো গা, কাশতে কাশতে রাতে যদি মরে যাও তো সকালে আমরা দেখে নেবো। ঠিক? মা বাপ, মা বাপ। আল্লাহ কি বললেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল। আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। কোরআন শরীফ। ওয়াকাযা, আল্লাহ ফয়সালা করেন, আল্লাহ তা'বুদু, তোমরা উপাসনা করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র আল্লাহ। এ কথা বলার পরেই আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। সেটা কি রকম? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদেরকে ধমকাধমকি করো না, ও পর্যন্ত বলো না, মানে তোমার ব্যবহারে বিরক্ত, এ কথাটা বলো না। যাদের সাথে আপনাদের কথা নাই, লেনদেন নাই, তাদের ঘরে খানা খেয়ে মুখ পুচে চলে আসছে, বলে আব্বাজান কোথায় ভাত খেলে? আব্দুর রহমানের বাড়িতে ওর বেটার বিয়ে ছিল, ডেকে নিয়ে গেল। বলে ওদের সঙ্গে আমাদের 10 মাস লেনদেন নাই। তুমি কি বলো দিন ওদের? আল্লাহ বলছে বলতে পাবি না, মুখ বেঁকাতে পাবি না, ও বলতে পাবি না। এই দেখেন শব্দটা, ওয়ালা তাকুল লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, বিরক্তি প্রকাশ করো না আর ধমকা ধমকি করো না। ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, বরং নামাজের পরে মসজিদে, ঘরে, বাইরে মনে পড়লে আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাপকে বার্ধক্যে তুমি ভালো রেখো, রহম করো, তারা যেন কষ্ট না পায়, আমি তাদের জন্য তোমার কাছে আবেদন করছি। কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা যেমন আমাকে শিশুকালে লালন পালন করে। আমি পুরসাই 50 বছর আছি, ওটা আমার নানির ঘর, আমার মায়ের নানির ঘর, আমার নানির নানির ঘর। আমার নানি আমাকে বলতেন, আমি যখন ছোট, যে তোমার নানা আমাকে কোলে করে নিয়ে আসতো ওই পাড়া থেকে, জানো আমি ছোট্ট পিঠি ছেলে, ফালি পরা, আবার আমাকে মগরবের পরে দিয়ে আসতো। আমি নানিকে কি বলতাম জানেন? সেগুলো মরণ ছিল না তো হিজড়ে, আমরা হলে কাচাড়ে মেরে দিতাম। ছোট পিঠি ছেলে, সেটা বিয়ে করে কি ফেরে পড়েছি রে, আহ্লাদ করতে পেরেছি না, আদর করতে পেরেছি না, গালে চিম দিতে পেরেছি না, কোলে করে নিয়ে আসা, দিয়ে আসা। তখনকার পুরুষরা কত ভালো ছিল, কোলে নিয়ে আসতো, আবার দিয়ে আসতো। তো আল্লাহ বলছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পুরুষায় আমার 50 বছর হয়ে গেল। মসজিদে ছিলাম আগে, মসজিদ মাদ্রাসা দুটোতেই, এখন শুধু মসজিদে থাকি, মাদ্রাসায় থাকি। বীরভূমের অনেক ছেলে পড়ে,
তো গায়ের লোক পেরিয়ে গেলে আমি কি বলি জানেন? এনার ছেলেকেও বলতাম, পেলাম না আর কাছে কোথাও। মানুষ নিজের ছেলেটাকে কাঁধে করে নেয়, বুকে করে নেয়, বাছুর, সোনা, ধন, লাল, নিজের ছেলেটাকে। আমি বলি, এই তোকে তোর বাপ ওই রকম করেছে। আপনাদের মধ্যে কারো যদি এটাই প্রতিবাদ করার থাকে বলুন, তুই যেমন তোর ছেলেটাকে করছিস, সোনা, লাল, বাছুর, চোখ, কি খাওয়াবো, কোথা নিয়ে যাব, তোর বাপ ওই রকম করেছে তোর জন্যে। আপনারা কি বলছেন? কথা বলে না যে না না বাপ খালি গোড়াল মেরেছে, লয় গো। এইখানে শিখার, দেখে শিখে নাও। তোমার ছেলেকে তুমি যেমন করছো, তোমার বাপ তোমাকে ওই রকম করেছে। আমার বাপ প্রায়ই বলতেন, একবার আমার চাচাতো ভাই মারা গিয়েছে, আবু বক্কার নাম, আমার বাপের আগেই মারা গেল, তারপরে তো বাপও মারা গেছেন। তো বলছে একবার তার বিয়েতে গরুর গাড়িতে পড়ে, আমাদেরও একটা গাড়ি, তো বলে তোকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আর ওই আমরা শলি জুতা বলি, গরুর গলায় যেটা লাগানো থাকে দিয়ে শলিতে দেয়া থাকে, ওইটাকে আমরা শলি জুতা বলি। এটা জুতা, ওইটা শলি, ওটা ছিঁড়ে গেছে আর গাড়িটা পড়ে গেছে। আব্বাজান বললে তুই পড়ে গেলি, আমি তোকে বুকে করে ধরেছিলাম, হাঁটু গেড়ে মাটিতে ঠেকতে দিই নাই, জীবনে ভুলবো না। বলে বুকে করে ধরে রেখেছিলাম, তোকে মাটিতে ঠেকতে দিই নাই। তখন আমার 2.5 বছর 3 বছর বয়স। সব বাপ এইরকম। কোরআন বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমার মা বাপকে বাধ্যকে ওই রকম রেখো তারা যেমন আমাকে রেখেছে। আর প্রসঙ্গত এসে গেল, বিবি আয়েশা বলছেন কাটোরা পিয়ালায়, এই আপনাদের এই সমস্ত গিলাস লয়, কাটোরায় পিয়ালায় আমি পান করতাম পানি, তারপরে সেই পিয়ালাটাই আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, ঠিক এইভাবেই আছে হাদিস শরীফে, সেইখানে নবীজি ঠোঁট দিয়ে পানি পান করতে। কি ভালোবাসা, কি শ্রদ্ধা! আয়েশা তুমি আমার, তোমাকে আমি ভালোবাসি। একদিন বিবি আয়েশা বললেন, একজনের গলার আওয়াজ পেয়ে নবী একটু খাদিজাকে মনে পড়ে গিয়েছে, গলার আওয়াজটা তার মতো। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো বুড়িটাকে ভুলেন নাই? বলে, আয়েশা কোনোদিন এ কথা বলো না, আমি যখন শবে আবি তালেবে বন্দী ছিলাম, বাবলার পাতা ইত্যাদি পাতা খেতাম, ছাগলের লাদির মতো পায়খানা হতো। সেই দিনে খাদিজা তার আত্মীয় স্বজনকে বললে, আমার স্বামী বন্দী আছে, আমি ধনাঢ্য রমণী, এখানে আমাকে থাকবো না, আমাকে শবে আবি তালিবে পৌঁছে দাও, আমি আমার স্বামীর কাছে থাকবো, তার নাম হযরতে খাদিজা। কোনোদিন তার সম্বন্ধে আর কোনো ওই রকম মন্তব্য করো না, তার নাম বিশ্বনবী। স্ত্রীকে ভালোবাসবেন, দেখবেন আপনি সুখে থাকবেন। আমি সেই মুর্শিদাবাদের নগরে জলসা করার পরে রাস্তায় বেরিয়ে এসেছি, আর একজন লোক ছুটে এসে বলছে, আপনাকে খুঁজছি হযরত। হযরত বলে, কি হয়েছে বলুন? বলে, আমার স্ত্রীর সঙ্গে কথা নাই, আমি ওপরতলায় শুই, সে নিচুতলায়, আমার ঘুম হচ্ছে না, মাসের পর মাস জেগে আছি, ঘুম নাই। আমরা আজকেই যে পায়ে ধরে ভাব করো গা। আপনি পায়ে ধরতে বলছেন? আমি বলছি পায়ে ধরতে, যে বলো গা যা হবার হয়েছে ক্ষমা করে দাও, আমি তোমার, তুমি আমার, দেখবে তুমি মাঠে শুলেও তোমার ঘুম ধরবে। স্ত্রীর সঙ্গে ভালোবাসা। আর যদি দেখো যে কথাবার্তা কুলিয়ে আসছে না, তাহলে বলো আসসালামু আলাইকুম, সাড়া দিচ্ছে না, আচ্ছা কাল আবার দেখবো, আসসালামু আলাইকুম, আস্তে করে বললে ওয়ালাইকুম সালাম, তুমি বুঝতে পারলে ঠোঁট লড়েছে। তুমি অন্যদিকে মুখ করে বললে এক কাপ চা করে দাও, সে চা করে নিয়ে এসে নামালে হাতটা ধরো, ধরিয়ে বস করিয়ে বলো তুমি একটু পান করো, সব কিলানি মিটে যাবে, ভালোবাসা তৈরি হয়ে যাবে। স্ত্রী মারাত্মক নিয়ামত, আল্লাহর বিরাট দান। আল্লাহ নবী বলছেন মিশকাত শরীফ কিতাবুন নিকাহ 2য় খণ্ড, খেয়ারুকুম খেয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যারা তাদের স্ত্রীর কাছে উত্তম, ক্ষমা করে, দয়া করে,
মায়া করে। এইখানে আর দুটো হাদিসের পরেই একটা হাদিস, লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে পাবে না। বুড়ি হয়ে গেছে 70 বছরে, পেয়ালায় লুচি মিষ্টি নিয়ে স্বামীকে খুঁজে বেড়াচ্ছে বিয়ে বেড়াতে। তারপরে পেয়েছি, তুমি কোথায় গেলে বলো দিন, তোমার থেকে কখন থেকে আমি মিষ্টিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দুটো লুচি আছে খেয়ে নাও। 65 বছরের বুড়ি 75 বছরের বুড়োর জন্যে। এটা হলো বিবাহ। কিন্তু এখন আপনারা যেটা আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার, মঙ্গলবারই বিয়ে করেছে, বুধবারই পালিয়ে গিয়েছে অন্যজনের মোটরসাইকেল চেপে। সে মাঠ পেলে চেয়ে আছে, লোকেরা বললো কি হলো, বলে আউট অফ মার্কেট, পালিয়ে গেল। ওটা কি তুমি লাভ করে এনেছিলে, সে লাভ দেখিয়ে দিলে। আর নবীজি বলছেন যদি বিয়ে করো ইজাব কবুল, ফুলানি বিনতে ফুলানি इतने मोहर के उज पर तुम्हारे साथ निकाह कर दिया, मैंने कबूल किया, बारक अल्लाहु लका बारक अलैकुम जमा बैनकुमा फिल खैर। আল্লাহ নবী বলছেন এ বিবাহ নষ্ট হবে না, এ ভালোবাসা নষ্ট হবে না, নেক সন্তান জন্মাবে। আর একটু কাজ করুন, যেটা বলছিলেন আমার আগে বাবা জীবন, আমার বন্ধুবর হায়দার ভাই, আমার বন্ধু বয় আপনার দিকে চলে গিয়েছেন দুনিয়াতে, আর নাই। তাদের আওলাদরা এখন কথা বলে বেড়াচ্ছে, তো আপনারা গ্রাহ্য করছেন না, শুনছেন না, মানছেন না। জান্নাত, জান্নাত, একটু নামাজ, একটু রোজা, একটু হজ, একটু যাকাত। আমি আলাদা প্রকারের আলেম, তসবি টেকা পীর ফকির করা আলেম আমি নই। সমাজ সেবা, মা বাপের সেবা, গ্রামের সেবা, দেশের সেবা, দশের সেবা। একজন লোক মসজিদ তসবি করছে, বুঝলেন, দেখাই জানানো তসবি থাকে না, আজকে আছে নাকি দেখি। ও ইনি একটা দিয়েছে, কে দিলে গো আজকে তসবি, দেখেছেন তো, সে তসবি করছে, ঠিক আছে। আর ছেলে গিয়ে বলছে আব্বাজান আব্বাজান, মায়ের দাঁত কোন কোন করছে, একবার চলুন। তখন তসবিটা বার করে এমনি এমনি করছে, এখন যাওয়া হবে না, তসবি করছি। এবারে আমি মৌলবি বলছি, অন্য মৌলবি এই আঙুলগুলো বেরিয়ে ফেরেশতারা কবরে ভেঙে দিবে। তসবি দেখাইলে ছুটে যাক নাই, ছুটে যেয়ে বললি না কোন দাঁতটা দাঁয়ে না বাঁয়ে, একটু পেয়ারার পাতা চিবিয়ে নাও, আঞ্জিরের পাতা, আমি ডাক্তারের কাছে ইলাম বাজার যাচ্ছি, তোমার জন্য ওষুধ আনছি। গুরু দায়িত্ব, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। আল্লাহ নবী বলছেন লাম তারালিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা সবাই নিজের পরিবর্তন করার চেষ্টা করুন, আমূল পরিবর্তন। আজ যা আছেন কাল থাকবেন না। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। ইনিও কিছুদিন ফার্সি ওই সংস্কৃত পড়েছে, আমি আরবি পড়বো না বলে সংস্কৃত নিয়েছিলাম, যে আরবি আমার হবে না। শরীর ডগটা ধরে গুঁড়া করে মারত আমার মৌলী সাহেব, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতি করুক। আমি বললাম আমি আর পড়বো না। আমার নানি অনেক লোককে ডেকে বললে শপথকে বুঝিয়ে দাও, ও বলছে আর পড়বো না। বলুন মূর্তিই পড়বো না, ও আমার হবে না, বেরুচ্ছে না আলিব্বা। তারপরে সংস্কৃত নিলাম, বয়ম বিদ্যালয় গচ্ছতম গচ্ছতি গচ্ছতম নমস্তৈ নমস্তম নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করো, চাকর যেমন ভৃত্য প্রভুর আদেশের জন্য অপেক্ষা করে। দাঁতন আনতে বললে দাঁতন আনবো, জল দিতে বললে জল দেবো, ওই রকম মৃত্যুর জন্য অপেক্ষা করো, আল্লাহর ডাক এলে চলে যাব। পৃথিবীতে কেউ চিরসুখী নয়, পৃথিবীতে কেউ চিরদুঃখী নয়। এটা কোরআন শরীফেও আছে। এই আগে যেটা পড়লাম এটা উপনিষদ। কোরআন শরীফে কি আছে? ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। এই যাকে আপনারা দেখছেন লটপট ধরে নিয়ে এলো, চলতে পারছি না। আমার যখন বিয়ে হয়েছে তখন 19 বছর বয়স, মা বলতেন 18, বাপ বলতেন 19। তখন আমি কি ছিলাম জানেন?
রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুদিকে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। এখন বিড়ালে যদি ঠেলে দেয় ধরাস, কুকুরে ঠেলে দিলে ধরাম। আর মাদ্রাসার ছেলেরা বলছে বুড়ুয়া, মানুষেরা কি বলছে রে বুড়ুয়া, বুড়ুয়া। আর তো ছুটে যেয়ে ধরতে পারবো না, কাছে পেলে তো আমরা দেখবি মজা। তো চিরদিন একরকম যাবে না, কাল একরকম গেছে আর একরকম। সবাই মৌলভী শওকত ইবনে আব্দুল করিম জোড়হাত করে বলছে আগামী জীবনের কথা মনে রেখে, অসুস্থের কথা মনে রেখে আমরা ভালো হয়ে যাই, বলুন ইনশাআল্লাহ। আমি দিনাজপুরে জলসা করতে গেলাম, কয়েকশো কোটি টাকার মালিক, ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, আন্তর্জাতিক বিচের ব্যবসা করে। তার ছেলেরা নিয়ে গেল, বললো ইনি আমার আব্বাজান, এইখানে প্রসাবের থলি লাগানো আছে, এই দিকে পায়খানা প্রসাব হয়, পায়খানার রাস্তায় হয় না। তিনি বলতে চাইছেন সব সম্পদ নিয়ে নাও, নিয়ে আমার যেন পায়খানার রাস্তায় পায়খানা হয়। তো সুস্থ আছেন কিছু মনে হচ্ছে না, অসুস্থ হলে, চলতে না পারলে, প্যারালাইজ হয়ে গেলে, বিকলাঙ্গ হলে, প্রতিবন্ধী হলে তখন বুঝতে পারবেন আল্লাহর এই দেওয়া শরীর স্বাস্থ্যের কি মূল্য। সবাই এর মূল্য দেন। 5 ওয়াক্ত নামাজ টাইমে, ফজরে 4টা, 4:30, 5টা, 2 রাকাত করে 4 রাকাত, সুন্নত 2, ফরজ 2, জোহরে 4 রাকাত, 4 রাকাত 2 রাকাত, আসরে 4 রাকাত, মগরবে 3 রাকাত 2 রাকাত, এশাতে 4 রাকাত 2 রাকাত 3 রাকাত। এই তো নামাজ ফরজ। গুণীজনেরা টাইমগুলো আবার এমন দিয়েছে, শুতে যাবি, এশার নামাজটা পড়ে নিয়ে খেয়ে শুগা, আর নাহলে খেয়ে নে নামাজ পড়ে শুয়ে পড়কা। ফজরের নামাজ প্রসাব পায়খানা করে উঠতেই হবে, জরুরতে বশরিয়া, এই সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে নে। জোহরের নামাজ, তারপরে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আমোদ ফুর্তি, বিনোদন, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করো। 1:30টা বাজলে 4 রাকাত জোহরের নামাজ পড়ে নাও, ভাত খেয়ে পড়ো বা খেয়ে ভাত নামাজ পড়ে ভাত খাও। এরপরে আসর, চা খাবে, একটু ফিরে আসবে, 4 রাকাত পড়ে নাও, নিয়ে চা খাও, মুড়ি খাও, স্ত্রীর সাথে গল্প করো। তারপরে মাগরিব, সন্ধ্যা অবকাশ, পাখিরা সব নিজের বাসায় ফিরছে, 3 রাকাত মাগরিব পড়ে নাও। এরপরে শুতে যাবে, জানা নাই জাগবো কি মারা যাব, এশার নামাজটা পড়ে নাও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, বড় পস্তাতে হবে। কোরআন وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَىٰ ضُرٍّ مَسَّهُ। কোরআন পড়ছি কিন্তু সূরা লোকমান, وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا। কয়েদ মানে বসে, কয়েমা মানে দাঁড়িয়ে, আর জাম মানে পেহলু, করোটে। করোটে করোটে আল্লাহ বলেছ যখন তোমার ক্যান্সার, করোটে করোটে আল্লাহ বলেছ যখন তুমি অথর্ব বিকলাঙ্গ প্রতিবন্ধী, বসে বসে বলেছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছ আল্লাহ আল্লাহ, এই বাটি আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসা, তখন এমন করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে যায় সে যেন বিপদে পড়েই নাই। আপনার জীবনের সঙ্গে কোরআনের আয়াতটা মিলিয়ে নেন। আসসালামু আলাইকুম ভাই, নামাজ পড়ো, কলমা পড়ছি, তো অমন করি রে, পড়ছি না, পড়ে না, 1 ফুটাও পড়ে নাই। কবর কিন্তু আলাদা জিনিস, বাপ চেনে না, মা চেনে না, ভাই চেনে না, দাদা চেনে না, দাদি চেনে না। আর কবরে দলবদ্ধভাবে যাওয়া হবে না, কে কংগ্রেস করতো, কে সিপিএম, কে ফট বলক আমি জানি না, দল নিয়ে যেতে পাবেন না মিটিং মিছিল করে। কবরে কি করে যাবেন? আহা হা, আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা, 14 পারা। কিয়ামতের দিনে আসবে একলা একলা। কুল্লুহুম আতি হে ইয়াউমাল কিয়ামতে ফারদা, আকিলা আকিলা। আতি হে ইয়াউমাল কিয়ামতে আবদা, কিয়ামতের দিনে তোমরা আসবে গোলাম হয়ে। সব যত পৃথিবীতে এসছে
গোলাম হয়ে আবদা, কোনো ফুটানি, কোনো অহংকার, কোনো আত্মগ্রামী, আয় কাকে কি বলছে জানিস আমি হেড মারালাম, ওসব ওখানে চলবে না। কবরের মাটি সব হজম করিয়ে দেবে, আর অসহায় দুর্বল হয়ে আল্লাহর কাছে পৌঁছতে হবে। তাই ওয়াইজা মাসাল ইনসানা, মায়েদের বোনেদের বলছি, ভাইদের বলছি, আজ থেকে মসজিদওয়ালা হয়ে যাব, নামাজি হয়ে যাব। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দিন তো এমনি চলে আসে নাই, দুটো মৌলবীর ওয়াজে, দুটো আপনার জেগে যুবকের ওয়াজে কঠিনভাবে দিন এসছে। আল্লাহর নবী কাবা করে, আবু বকর সঙ্গে আছেন, বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকরকে মার, একবারই মুখের শেপ পাল্টে দিয়েছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী ছিলেন ডাক্তার, হাকিম, তিনি ফিলোসফার, সাইকোলজার, প্যাথোলজার, সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তিনি বললেন আবু বকরকে ঘরে তুলে নিয়ে যাও, একটু হুঁশ হলে গরম দুধ পান করাবে, এটা ওষুধ। তারপর আবু বকরকে তুলে নিয়ে গেল। আবু বকর একটু হুঁশ হলে বললেন একটু দুধ পান করো। আবু বকর বললেন নবী কেমন আছে না দেখা পর্যন্ত পানি পান করব না। রাত্রি 12টার পরে দ্বারে আর কামে নবী অপেক্ষা করছেন। সাহাবারা দুদিকে হাত দিয়ে ধরে আবু বকরকে নিয়ে গেলেন। ভালো করে শুনবেন। আবু বকর গিয়ে বসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কেমন আছো? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই। আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো ব্যথা যাতনা নাই। নূপুর শর্মা যখন বলল, আমরা তখন বিদ্রোহ ঘোষণা করেছি। সেদিনে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় শুনলাম নবীজি আল্লাহর শানে বিয়াদবি, আমরা তখন আপনার থেকে সহ্য করতে পারি না, সব সহ্য করব, আমার নবীকে কটু কথা বলো না, আমার আল্লাহকে কটু কথা বলো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেইনিষ্ঠবানেরা হযরতে খাব্বাব ইবনে ইরদকে গরম বালুতে টেনে বেরিয়েছে। হয়তো সুমাইয়ার দুটো পায়ে দুটো উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে, মাঝে মাঝে আখ ফাড়া হয়ে গেছে। হয়তো বেলালকে পাথর চাপিয়ে দাঁড়িয়েছে আর বেত্রাঘাত করেছে। কার মারে আহাত বলা ছেড়ে দেয় দেখি, তবেই ইসলাম এসছে। এই গ্রামটার নাম কি? চুনপলাশি পর্যন্ত খেলা করতে করতে আসে নাই, দাওয়াত খেতে খেতে আসে নাই। সেই একজনা लोगरा बोल बुझलें जो हम लोग बम्बई में जामत में गए थे तो वहाँ जमजम स्वीट ने बहुत मिठाई खिलाया और दरिया का मछली और दावत ही दावत। तो ये सब लोग जरा বসছিল তারা বললে हमारा नाम लिख लीजिए 30 दिन के लिए। एक जना बोला हमारा नाम लिख दीजिए 40 दिन के लिए। एक जना बोला हमारा नाम लिख लीजिए 10 दिन के लिए। তাদেরকে জামাত নিয়ে গেল একবারে উচ্ছট জায়গায়। যে গায়ে গেল সে গ্রাম থেকে বার করে দিলে, রাঁধা ভাত খেতে দেয় না। तो बोले आप बोल रहे थे बिरयानी है और जमजम का स्वीट है। बोले वो कभी कभार, अल्लाह के रास्ते में ज्यादातर परेशानी तकलीफ, कभी कभार शौक मिल जाए ये बहुत दूर की बात है। तो গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মায়েরা, বোনেরা, 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত। বৌমারা মা দিকে মানে শাশুড়ি দিকে দারুণ খেদমত করো, জান্নাত। শাশুড়িরা বৌমা দিকে দারুণ ভালোবাসো। তোমাকে যদি জুত করে বৌমা না দিতে পারে, তোমার বেটাকে বলো না রে আমার বৌমা আমাকে খুব ভালোবাসে, দারুণ খাওয়ায়, সুন্দর দেয়, তুমি জান্নাতি। কিন্তু ইচ্ছা করে বৌমাকে বেটার হাতে মার খাওয়াবার জন্য যদি মিছে করে বলো, খেতে দেয়নি, ভাত দেয়নি, মাছ দেয়নি, কঠিন গুনাহ, কঠিন অপরাধ। তাই মা তোমরা ভালো হয়ে যাও, আর ভাই আমরা ভালো হয়ে যাই। আজকাল পরশু তরশু পস্তাতে হবে। ওই আয়টা আরেকবার বলে দিচ্ছি, দিয়ে আরেকটু ওপরের দিকে যাবো। ওয়াইজা মাসাল ইনসান দুরদান আল দামবিহি আও কয়দান আও কয়মা ফালাম্মা কাশামনা যুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা। এবারে অন্য জায়গায় যাচ্ছি। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا يشاء الله। 8 পারা
প্রথম আয়াত, কালো দাগ দিয়ে আছে আয়াতটার উপরে। যারা কোরআন শরীফ পড়তে জানেন কালকেই পড়বেন, স্ত্রীকে বলবেন দেখো খুলে 8 পারাটা কালো দাগ আছে ওই আয়াতটার উপরে, ওটা পারার আয়াত, 30 পারা ভাগ, ওইটা একটা ভাগ। ওয়ালা ওয়ান্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ওদের উপরে ফেরেশতা অবতীর্ণ করি। এই নামটা আবার ভুলে গেলাম, কি গ্রামটা? চুনপলাশি বাসির উপরে, জালসার শ্রোতামণ্ডলীর উপরে যদি ফেরেশতা নাজেল করি। ওলা ওয়ান্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালাইকা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম মানে ওদের উপরে, মালাইকা মানে ফেরেশতা, মালাকের বহু বচন। ও কাল্লামাহুমুল মাউতা, আর কবর থেকে উঠে এসে মুর্দারা কথা বলে, বড় প্যাথেটিক, মর্ম বিদারক, লোমহর্ষক, কবর খুব খারাপ জায়গা। আর ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলা, আর মাটির তলায় যা আছে সব যদি হাজির করে দিই। এর পরেরটা শুনুন, মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তবু ওরা ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর শক্তি বিরাট শক্তি, তিনার ইচ্ছা হলে তবে। আপনাদের এই ইলম বাজারে নবগ্রাম মাদ্রাসার জলসা রোডের ওপরে 10,000 শ্রোতা। একজন লোক আমাকে দাঁড়িয়ে বলল, মৌলভী সাহেব আপনি বলছেন আল্লাহর ইচ্ছা ছাড়া নামাজ পড়তে পারবো না, আল্লাহর ইচ্ছা ছাড়া রোজা রাখতে পারবো না, আমি কাল থেকে আর নামাজ পড়বো না। কি ফেরে পড়লুন ইসলাম? আচ্ছা ফেরে পড়লুন তো। তারপরে আমি তার পাশের লোকটাকে বললাম, ইনার যেমন রুমাল আছে তার মাফলার ছিল, আমি বললাম মাফলারটা খুলে দাও। এমনি করে ধরেছে, আমি বলে এই ধরবে না, ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে না, চলে যা। এই যে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান গরিমা পাণ্ডত্য, ভালো মন্দ বুঝি। ছোট ছেলেকে দুটো সন্দেহ দেখান, একটা বড় একটা ছোট, কোনটা নিবে? বড়টা। আজকে একটা ছোট্ট ছেলে বিহারের, তার আব্বার সাথে এসছে তার বড় ভাইকে দেখতে, মাদ্রাসায় পড়ে, তো আমাদের সাথে খেতে বসলো। আমার ঘর থেকে মাছ এসছে, গোস্ত এসছে, ডাল এসছে। আমি তো গোস্ত খাবো না, আলুতে গোস্ত, পেঁপেতে গোস্ত। ছেলেটা বলছে মাছ খাবো। আমি বাড়িটা গিয়ে দিলাম, ভেঙে খেতে আরম্ভ করে দিলে। তারপরে কি ছিল দেখলাম সেটাও দিলে। তো ছোট ছেলে তো মাছটা খাবে, ভালোটা নেবে, সে বোঝে, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তাই আপনাদিকে বুঝাতে চাইছি, আজ আছি কাল থাকবো না, আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না। খুব ভালো করে শুনুন, আর ঘাড় নামিয়ে মসজিদওয়ালা হয়ে যান। আল্লাহর কাছে কারো ফুটানি চলবে না। মমতার মতো মুখ্যমন্ত্রী, অনেক মুখ্যমন্ত্রী এসছে, আমি জ্যোতিবাবুকে একটা ওয়ার্ল্ড ফেমাস মুখ্যমন্ত্রী মনে করি, আরো অনেকেই এসছেন। তো মমতা এই যে এটা এলো দানা না কি বলছে, দানা দানা বুঝে শুনেছ? কি কি নিম্নচাপ, নিম্নচাপ। তার সাথে তুমি যেটা বললে ওইটা ঝড়, 8 লক্ষ লোককে সরিয়ে দিলে, পুলিশ মিলিটারি আর যত যা আছে সব ফিট করে দিলে, এইখানে থাকো, আজ রাখবে না আল্লাহ। মুখ শুকিয়ে গেল, তার নাম আল্লাহ। নিম্নচাপ, সমুদ্রের চাপ, ঝড় ঝঞ্ঝাট। আর আমার ওয়াজে আছে, আমার ওয়াজ শুনবেন, আমি মরে যাবো এবারে। পৃথিবীর সব থেকে বড় বিপদ কি বলছেন বলুন? এই দাঁড়ালি কেন রে, বস। এ বাবা, পৃথিবীর সব থেকে বড় বিপদ কে বলবে? কথা বলে না। মেঘটা ভেঙে পড়ে যাওয়া, আকাশটা ভেঙে পড়ে যাওয়া, বন্যা হওয়া না, অভাব। রাইট, জাযাকাল্লাহ। অভাব, ইমানদার লোকের ইমান থাকবে না। বেটা যদি বলে ভাত পাই নাই, চুরি করে নিয়ে চলে আসবে, ইমান রাখতে পারবে না। আল্লাহ বললে দেখবি অভাবই করে দেবো, দেখবি রুজি কেড়ে নেবো। ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন রুজিদাতা, মহাশক্তিশালী, অন্য তিনি দেন। এই তো আপনার দিকে জ্যোতি বুদ্ধ আর আমার দিকে যত চলে গেল, গুজরে গেল, মমতা চালাচ্ছে, মোদিজি আছেন, আর আপনার দিকে রাজনাথ, আর আপনার দিকে অমিত শাহ, আর আপনার দিকে এখানে মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের কি আদিত্যনাথটা বলো, যোগীটা তো পরে, আদিত্যনাথ, যত যা আছে
কসম খেয়ে বলতে মন যাচ্ছে, একটা চালের দানা ওদের হাতে নাই। শিশির পড়লে ধানের এইরকম একটা পাতা থাকে, সেই পাতাটাই শিশিরটা পড়ে গড়িয়ে যায়, ধানটা মুখটা ফাঁক করে আস্তে করে যতটুকু শিশির প্রয়োজন ততটুকু গিলে নেয়, দিয়ে চাল তৈরি হয়। বেশি চলে গেলে ধানটা ফেটে যাবে, শিশির না পড়লে আগড়া হবে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিজ্ঞান, দর্শন, জ্যামিতি, পাটিগণিত সব ফেল। সবের মূলে সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। পানি না দিয়ে জীব শুকিয়ে দেবে, তার নাম আল্লাহ। ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আসমান থেকে আমি পবিত্র বাণী বর্ষণ করি। গুণীজনেরা সব তার হাতে, মানুষের হাতে কিচ্ছু নাই। আমি ডাক্তারখানা গেলাম, ডাক্তার আমাকে বলছে জিভ বার করো, আমাকে বলছে এটা ঠাড়ো করো, এখানে যন্ত্র দিয়ে দেখবো। আমার শোনেন ডাক্তার মশাই, আমার একটু সুগার আর একটু অসুবিধা হচ্ছে, চলা নার্ভের দোষ। অন্য সময় বলবে, বলো যে এখন কথা বলুন, আমি এইখানে আছি, তুমি আমার পরিচিত, তোমাকে তো আমি খারাপ কথা বলতে পারি না, কিন্তু এর থেকেও দামি কথা যে কথা বলছে, তাহলে আচ্ছা ছেড়ে দাও, যা 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 পারো করো। এই বাবা কি বলছিলাম ভুলে গেলাম, মনে পড়াও। হ্যাঁ, ডাক্তার, এমন ডাক্তার সাহেব আমার কিরাম দেখছেন, বলে অথর্ব আমার এই ঘুষি দিতে আমার এই দিকে দাঁত ওই দিক করে দেবো। বলে না, এটা আপনাদের বোলপুরের ডাক্তার। বলে না না ঠিক আছে, আপনার সব ঠিক, আপনি যান, চলে যান, ভালো থাকুন। সে দেখছে এখনই ঘুষিই দিবে। তা ডাক্তারই খুব ভালো, কিন্তু কসম খুদার করে বলছি, আল্লাহ যা করবে তাই হবে। আমার এইরকম ফটো বেরিয়ে আছে, শকত সাহেব মারা যাচ্ছে, আবার ওয়াজ করছি, কাজেই মহাশক্তিশালী আল্লাহ। আপনাদের সকলকে বলছি, শুনুন, বুঝুন, জানুন। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, লাউ কানাল বাহরু, যদি দরিয়াগুলোকে, সাগরগুলোকে, সমুদ্রগুলোকে কালি তৈরি করা হয়, আরো 7টা সাগর যুক্ত করা হয়, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারুন, ওটা অন্য জায়গায়, এটা অন্য জায়গায়। পৃথিবীতে যত গাছ আছে, আকলাম, কলমের বহু বচন তৈরি করি, আর আল্লাহর কথা লিখতে থাকো, কলম শেষ হয়ে যাবে, গাছগুলো ফুরিয়ে যাবে, আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। একবার আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনটা নেকিতে ভরে যাবে, কাল বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার ফজিলত জেনে যাবেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, রুজি রোজগার, স্ত্রী পুত্র পরিজন, দারুণ জিনিস, দারুণ জিনিস, ওদের খোঁজ খবর রাখা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, কোরআন শোনাচ্ছে, হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, জুম্মার দিনে যখন তোমাদেরকে মুয়াজ্জিন ডাকে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য। এই দেখেন, আলেম ছাড়া কোরআনের ওই কারণে অনুবাদ করতে দিই না আমরা। ফাসআউ ইলা যিকরিল্লাহ আই সালাহ, এখানে জিকির মানে নামাজ। যখন মুয়াজ্জিন ডাকে জুম্মার দিনে, নামাজের জন্য ছুটে যাও। দোকান বন্ধ, চাষ বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ছুটে চলে যাও। আমি একবার কাবা ঘরে হজ করতে যেয়ে, না উমরাই মনে পড়ছে না, একটা হোটেলে আমরা 3 জনা ছিলাম, ভাত নিয়েছি, নিয়ে খাচ্ছি, দিয়ে টাকা দিয়েছি, ফেরত দেবে, দাদা ধর করে গেটগুলো বন্ধ করে দিলে, নামাজের টাইম হয়ে গিয়েছে। বললো আমার টাকা, বলে আগে নামাজ পড়ো, তারপর টাকার কথা বলবে, নামাজ পড়ে তারপরে পাবে, আগে নামাজ পরে অন্য কথা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আরো 7টা সাগর যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন শেষ হবে না। তাই খুব একটা গুরু দায়িত্ব নাই, সারা দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, এশাই 4 রাকাত। সুন্নত বেতেরগুলো এখন রইল। গুরু দায়িত্ব বিরাট, তাই নাই? বেলা 9টায় জোহরের নামাজ, রাত 1:30টায় ফজরের নামাজ,
আল্লাহ এই রকমটা করেন নাই। তুমি প্রস্রাব পায়খানা করতে উঠবে, এই সময় হাত মুখ ধুয়ে 2 রাকাত ফজরের নামাজ পড়ে নাও। বিরাট বরকত, বিরাট আরাম, কবরে আরামে শুয়ে থাকবেন। এখানে কিচ্ছু নাই। এই যে বিয়ে শাদী করছেন, কোরআনে কি আছে জানেন? আজওয়াজুম মুতাহহারা, তোমাদিকে পাক বেবিয়া দেবো, পাক বেবিয়া। না পাকি কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন, কোথায় যাচ্ছেন? বলে আজ একটু আমি কলকাতা যাচ্ছি। তখনই বললে হ্যালো, হ্যাঁ, আপদের বাপ বিপদের বাপ, কোথায় আছো, একবার এসো, আমার স্বামী গেট আউট ফ্রম হিয়ার, কলকাতা। জান্নাতের বিবিরা স্বামী ছাড়া কাউকে চিনবে না। আজওয়াজুম মুতাহহারা, পাক বেবিয়া। কিরকম হবে দেখতে? সে আমাদের হারাধনের মায়ের মতন, নমরুদের চাচির মতন লয়। হরুন কামসালিল লুলুইল মাকনুন, गोरी गोरी बीबिया बड़ी बड़ी आंख वाली, गोरी गोरी बीबिया बड़ी बड़ी आंख वाली। তারা কেমন হবে? জাযাম বিমা কানু ইয়ামালুন, তোমাদের নামাজ রোজা হজ যাকাতের বিনিময়ে তোমাদেরকে দান করা হবে। লা ইয়াসমাউনা ফিহা লাগবাম ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামা, সেখানে বকবক ঝকঝক শুনতে পাবে না, শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। পোস্ত মাটার ডাল দিয়ে ভাত খাওয়ালেন, মেপে ভাত এই কোটি, গোশ দিয়ে ভাত খান, মুরগি দিয়ে খান, বিয়ে বাড়িতে খান, খাওয়ার পরেই 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনাদের ল্যাট্রিনটা কোথায়, টয়লেট কোথায়, পেশাবখানা কোথায়, পো পা ফো ফা, जन्नत में ऐसा नहीं है। शेष लाओ भाई और लाओ, केला अंगूर नाशपाती बेदाना जितना जी चाहे खाओ, है खत्म। और এখানে আর 2 পিস দে তো ভাই, বলে অর্ডার নাই, বলে ক্যাটারিং অর্ডার নাই, 1 পিস করে দিতে বলেছে, আর 1 পিস হবে না, বলে নো নো। আর জান্নাতে ला मक्तुअतु वला ममनुआ अला फुरुशिम मरफुआ, ना माल खत्म होगा ना मना किया जाएगा, ऊंचा ऊंचा कालीन और गद्दा होगा। ला मक्तुअतु वला ममनुआ, ना केला खत्म होगा, ना अंगूर ना सेब, की हबे আর মানা করবে না, जितना जी चाहे खाओ और खाओ। আর এমন বাদ্যযন্ত্র হবে পৃথিবীর কোনো মানুষের কান তার শুনে নাই। তারা যখন সেখান থেকে ফিরে আসবে, স্ত্রীরা বলবে আপনি আরো অনেক সুন্দর হয়ে গেছেন। বলে কেন হব না, আমি আল্লাহর দিদার লাভ করেছি। সূরা ওয়াকিয়া 27 পারা। গুণীজন জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠমানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, 30টা রমজানের রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করবো, জাকাত ফরজ হলে জাকাত দেবো, দিনদারি পরেজগারির সাথে চলবো। মুকিম মুকিম নাই, মুকিম সাহেব, আচ্ছা ঠিক আছে। আমার নিজের লেখা 2টো বই আছে, ওই লাস্টে দিবে, আমার পরে বক্তা আছে, সেখানে আমি এখানে তো দেবো না, আমার গাড়ির কাছে হয়তো দেবো, যাদের নেবার দরকার নেবেন। 60 টাকা দাম, 2টো বই নিলে 50 টাকায়। একটা নবীজির জীবনী, নবীজির আব্বা আম্মা কতজন স্ত্রী জীবদ্দশায় ছিলেন, কতদিন নবী যাবার আগেই চলে গিয়েছিলেন, নবী মদিনায় কতদিন ছিলেন, সাঁতার কোথায় শিখেছিলেন, আমার ওই বইটাতে পাবেন। আর একটা বই, ভারতবর্ষের বিশ্ববর্ণ ওলামাদের জন্ম কবে মৃত্যু কবে, আপনিও পাবেন। বড় বড় বই, বছরের পর বছর তালাশ করলে তবে পাবেন। আমি ওই 2টো বইয়ে দিয়ে দিয়েছি, ওটা লাস্টে আমার পরে বক্তা হবেন, কথা রাখবেন। আপনি যদি বাইরের দিকে যান, কোনো কাজ পড়ে আমার গাড়ির কাছে, তাহলে বইটা পাবেন। আমি স্টেজে বই দেবো না আজকে। যাই হোক, আপনাদেরকে বলছিলাম পাঞ্জেখানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলো হজ, জাকাত ফরজ জাকাত, সবাই করবো ভাই, বলুন ইনশাল্লাহ। এরপরে কোরআনের একটি আয়াত পড়বো, পরে আমি আমার বক্তব্য ইতি টানবো। দেখছেন আমি হেঁচকি টানছি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, 18 পারা, সূরা মুমিনুন, প্রথম রুকু, প্রথম আয়াত। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। এখানে অনেক গ্রামার আছে, বলতে গেলে যা বলতে চাইছি বলতে পাবো না। কাদ কেন এলো, আফলাহাটা কি, মাজি না মোজারা, মানে কি হবে, এগুলো এখন আপনাদেরকে বলছি না। নিশ্চয়ই উত্তীর্ণ তারা যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, ভয়ে ভয়ে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কালকে আমাকে নদিয়ায় বলছিল আপনি চেয়ারে বসবেন, না, নামাজ হচ্ছে নম্রতার জিনিস,
চেয়ার হচ্ছে মাস্টারদের ফুটানির জিনিস। নামাজ পড়তে এলে নম্র হয়ে যাও, বিনয় হয়ে যাও। না পড়তে পারলে বসে পড়ো, মাটিতে বসে পড়ো। চেয়ারে বসলে একটা ফুটানি, একটা গ্র্যাভিটি ভাব আসে, না হতে বলবো না। তো যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে তারা উত্তীর্ণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা উত্তীর্ণ। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে তারা উত্তীর্ণ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের শরমগাহকে হেফাজত করে তারা উত্তীর্ণ। সবাই দোয়া করুন আমাকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন সুম্মা আমিন। والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। والذين هم لأماناتهم عهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। ছেলে আমানত, হাতে ধরে নিয়ে যান। والذين هم على صلواتهم يحافظون, আর 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাহারাই তো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। নামাজ অত্যন্ত কঠিন জিনিস। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। আহা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগাররা, আমার দোয়া আপনাদেরকে লাগুক, আপনার দোয়া আমাকে লাগুক। সুস্থতা আল্লাহ দান করুক। এই গ্রামকে যারা শ্রোতামণ্ডলী হিসেবে এসছেন, মায়েদের বোনেদেরকে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই রকম সভাকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলের জন্য আমার দোয়া কবুল হোক। তারা সুখে থাকুন, ভালো থাকুন, স্ত্রী পুত্র পরিজন নিয়ে